সম্মানিত দিনদার পরহেজগার মুসলিম বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাচ্ছি যে রব্বুল আলামিন জামাদিউল উলা মাসের আজকের এই তৃতীয় জুমাতে দুনিয়ার সকল কর্মব্যস্ততাকে পিছনে ফেলে রেখে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘরে এসে বসার তৌফিক দিয়েছেন। মহাগ্রন্থ আল কোরআনে কারীম থেকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা শোনার জন্য, বলার জন্য আমাদেরকে বাছাই করেছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। পাশাপাশি অসংখ্য দুরুদ এবং সালাম পেশ করছি আমাদের নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। এমন নবীর উপর আমরা দুরুদ পেশ করছি যিনি সারা জীবনে যতগুলি বাণী প্রচার করেছেন, প্রত্যেকটা বাণী, প্রত্যেকটা কথা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত ছিল। নিজ থেকে বানিয়ে একটি কথাও তিনি বলেননি। সুবহানাল্লাহ। যিনি সারা জীবন যত কথা বলেছেন, যা বলেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন সেই বাণী এসেছে তখন তিনি কথা বলেছেন। নিজ থেকে বানিয়ে পেঁচিয়ে গুছিয়ে পাশ কাটিয়ে কোনো কথা তিনি কখনো বলেননি। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক আলোচনায় আজকে আমি তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাঈলের 94, 95 এবং 96 নম্বর আয়াতে কারিমা। তিনটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তৌফিক কামনা করছি আমাদের নির্ধারিত সময়ের মধ্যে সংক্ষিপ্ত পরিসরে এই তিনটি আয়াত থেকে প্রয়োজনীয় কিছু কথা বলার জন্য যেই পরিমাণ ইলম প্রয়োজন, আল্লাহ তাআলা যেন আমাকে দয়া করে সেই পরিমাণ ইলম দান করেন। যারা আমরা শুনছি আমাদেরকেও যেন কোরআনের আলোকে আমাদের জীবনকে সাজাবার তৌফিক দেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, প্রথম দুটি আয়াত 94, 95 এবং 96, তিনটি আয়াতই একই ক্যাটাগরি। এই তিনটি আয়াতে আল্লাহ তাআলা যুগে যুগে অজ্ঞ এবং মূর্খ যারা ছিল, যাদের মধ্যে একটি ভুল ধারণা লালিত হতো, প্রত্যেক যুগে সেই নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এখনো পর্যন্ত কিছু মানুষের মধ্যে এরকম ধারণা আছে যে তাদের একটা ধারণা ছিল যে নবী হওয়ার জন্য, যিনি আল্লাহর পক্ষ থেকে মানুষকে হিদায়াত করাবেন, রিসালাতের দায়িত্ব যিনি পালন করবেন, তিনি আমাদের মতো এরকম সাধারণ মানুষ কেন হবেন? তিনি হবেন আকাশের ফেরেশতা, তিনি হবেন আল্লাহ তাআলার পক্ষ থেকে অন্য বিশেষ কোনো জাতি। তিনি আমাদের মতো বাজারে যাবেন, তিনি আমাদের মতোই ভাত খাবেন, আমাদের মতোই ঘুমাবেন, আমাদের মতোই তার সংসার, স্ত্রী, পরিবার পরিজন থাকবে, এমনটা কেন হবে? এমন একটা ভুল ধারণা দুনিয়ার একেবারে নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে সর্বযুগেই মানুষের মধ্যে একটা মূর্খ ধারণা ছিল। মক্কার কাফেররাও যখন এই আয়াতগুলো নাজিল হচ্ছিল, ওই সময়টাতেও কিছু কিছু মূর্খ ব্যক্তিরা ছিলেন যারা কোরআনটা মানতে রাজি না। একটা অজুহাত পেশ করার জন্য তারা এই কথাগুলি বলতো যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে আমাদের কাছে পথ নির্দেশনা নিয়ে এসেছেন, এটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না হয়ে আকাশের কোনো ফেরেশতা এই বাণীগুলি আমাদের সামনে এসে পেশ করত, তাহলে আমরা সেটা গ্রহণ করতাম। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলতেছেন, ওয়ামা মানা'আন নাস আন ইউমিনু ইয জাআহুমুল হুদা। যখনই মানুষের কাছে আমার পক্ষ থেকে কোনো হেদায়েত এসেছে, বাণী এসেছে, হোক সেটা কোরআনের মাধ্যমে, হোক সেটা তাওরাতের মাধ্যমে, হোক সেটা ইনজিলের মাধ্যমে, হোক সেটা আমি ইলহামের মাধ্যমে নবী রাসূলদের কাছে যখনই আমার পক্ষ থেকে কোনো বিধান দিয়েছি,
তখন তাদেরকে এই কথাটাই সেখান থেকে ফিরিয়ে রেখেছে অধিকাংশ মানুষের, ইল্লা আন ক্বালু আবআসাল্লাহু বাশারার রাসূলা। যে কথাটি তাদেরকে ফিরে রাখতো সেই কথাটি হলো যে আল্লাহ তাআলা একজন মানুষকে কেন রাসূল হিসেবে পাঠিয়েছেন, এটাই তারা বলত। যুগে যুগে নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিতেন তখনও তারা এই কথাই বলতো যে নূহ, তোমাকে আল্লাহ তাআলা কেন রিসালাতের দায়িত্ব দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াতি কাজ করতেন তখন বলতো যে তোমাকে কেন আল্লাহ তাআলা রিসালাতের দায়িত্ব দিবেন। মূসা আলাইহিস সালাম যখন এই দাওয়াত দিতেন তখন তাকেও বলা হতো এই কথা, তোমাকে কেন আল্লাহ তাআলা এই দায়িত্ব দিবেন। এটা আমরা মানি না, কারণ তুমি আমাদের মতোই মানুষ, তোমার স্ত্রী আছে, তোমার সন্তানাদি আছে, তুমি বাজারে যাও, তুমি ঘুমাও, তুমি খাও, তুমি পানাহার করো, প্রস্রাব পায়খানা করো। সুতরাং এরকম মানুষকে আমরা নবী হিসাবে মানতে পারি না। এরকম মানুষের কথা দিয়ে আমরা আমাদের সমাজ ব্যক্তিকে আমরা পরিচালনা করতে আগ্রহী নই। বলেন নাউজুবিল্লাহ। কোরআনের বহু জায়গায় এই কথাগুলি আছে, যেমন সূরা ফুরকানে আল্লাহ বলতেছেন ৭ নম্বর আয়াতে, ওয়াকালু মা লিহাযার রাসূল, তারা বলতো এটা কেমন রাসূল, মা লিহাযার রাসূল, এটা কেমন রাসূল, ইয়াকুলুত তুআমা, তিনি খাবার গ্রহণ করেন, ওয়ায়ামশি ফিল আসওয়াক, তিনি হাটে বাজারে যান, ব্যবসা বাণিজ্য করেন, ওয়ালাউলা আনজালা ইলাইহি মালাকুন ফায়াকুনু মাআহু নাযীরা, আমরা তো এমন ব্যক্তিকে নবী হিসেবে মানতে পারি না। নাউজুবিল্লাহ। আমাদের চিন্তা হলো লাউলা উনজিলা ইলাইহি মালাকুন, তার সাথে একটা ফেরেশতা আসবে, ওই ফেরেশতা এসে বলবে, আমাদেরকে ভয় দেখাবে এবং ফেরেশতা বলবে যে তিনি আল্লাহর রাসূল, তাহলে আমরা তার কথায় বিশ্বাস করব। নাউজুবিল্লাহ। তারা এই অজুহাত দিত। আরো অনেক জায়গায় আসে, তারা আরো বলতো ক্বালু ইন আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, আমরা দেখতেছি তুমি আমাদের মতোই মানুষ, ইল্লা বাশারুম মিসলুনা, আমাদের চেয়ে অতিরিক্ত তুমি কেউ নও। তুরিদুনা আন তাসাদ্দুনা আম্মা কানু ইয়াবুদু আবাউনা ফাতুনা বিসুলতানিম মুবিন, বরং আমরা দেখতেছি যে তুমি নতুন করে এসে আমাদের বাপ দাদাদের যে ধর্ম ছিল, বিশ্বাস ছিল, সেখানে তোমরা বিভিন্ন ঝামেলা করছ। আমরা তোমাকে এই বিশ্বাসী নই, তুমি একজন রাসূল, ফাতুনা বিসুলতানিম মুবিন, সুতরাং তুমি আকাশ থেকে ফেরেশতার মাধ্যমে এসে আমাদেরকে বলাও, তারা যেন বলে আমরা এই তিনি তোমাদের জন্য নবী হিসেবে এসেছেন, তার কথা মানো, তখন আমরা তোমাকে গ্রহণ করব। বলেন নাউজুবিল্লাহ। এরকম অনেক আলোচনা কোরআনের বিভিন্ন সূরাতে আল্লাহ তাআলা দিয়েছেন, যেগুলি সবগুলি বলার, বিস্তারিতভাবে বলার আমাদের সুযোগ নেই সময় স্বল্পতার কারণে। আল্লাহ তাআলা এই বিষয়টা আফসোস করে বলতেছেন সূরা ইউনূসের একবারে শুরুতে ২ নম্বর আয়াতে, আকানা লিন্নাসি আজাবা, যে মানুষ অবাক হচ্ছে এই বিষয়টা দেখে, আন আওহাইনা ইলা রাজুলিন মিনহুম, যে আমি তাদের মধ্য থেকে একজন পুরুষকে রিসালাতের দায়িত্ব দিয়েছি। কেন? আন আনজিরিন নাস ওয়া বাশশিরিল্লাযিনা আমানু আন্না লাহুম কদামা সিদকিন ইনদা রাব্বিহিম, যে আমি তাদের মধ্য থেকে একজন ব্যক্তিকে রিসালাতের দায়িত্ব দিয়েছি, যে গাফেল যে মানুষগুলি আছে, যে মানুষগুলি ঘুমিয়ে আছে, আল্লাহর ব্যাপারে যে মানুষগুলো অজ্ঞ আছে, অসচেতন আছে, ওই মানুষগুলোকে সত্যের সন্ধান দিয়ে জান্নাতের সুসংবাদ দেওয়া এবং জাহান্নামের ভয় প্রদর্শন করা, এই কাজটা আমি একজন মানুষকে নির্ধারণ করেছি। এটাতে তারা অবাক হচ্ছে। এটা আল্লাহ আফসোসে বলতেছে যে দুনিয়ার মানুষগুলো অবাক হচ্ছে যে একজন মানুষকে আমি নবী হিসেবে দায়িত্ব দিলাম, আকাশের ফেরেশতাকে কেন আমি দিলাম না, তারা এটা অবাক হচ্ছে। সুতরাং এই একজন নবী মানুষ, তিনি এই বিষয়ে অবাক হওয়ার কিছু নাই, এটা আল্লাহ আমাদেরকে আশ্বস্ত করেন। এটা কাফেররা অবাক হয়। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো এইটাই, আল্লাহ রাসূলকে না মানা, এটা অজুহাত খোঁজা, যে না তোমাকে আমরা মানব না, তুমি তো আমাদের মতোই, আমাদের সাথে চলাফেরা করছো, তুমি আমার বিশেষ কি ক্ষমতা নিয়ে এসছো, তোমাকে আমরা গ্রহণ করতে পারি না। এটা হলো মূল উদ্দেশ্য।
অন্য কোনো উদ্দেশ্য নয়। এরপরে আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে এই বিষয়টাকে আরো স্পষ্ট করেছেন। আল্লাহ বলতেছেন, قُلْ لَوْ كَانَ فِي الْأَرْضِ مَلَائِكَةٌ يَمْشُونَ مُطْمَئِنِّينَ لَنَزَّلْنَا عَلَيْهِم مِّنَ السَّمَاءِ مَلَكًا رَّسُولًا। আল্লাহ আরো স্পষ্ট করতেছেন, যে সমস্ত মানুষরা বলতেছে যে নবী হওয়ার জন্য ফেরেশতা শর্ত, বা ফেরেশতারা নবী হলে আমরা তাদেরকে মানতাম, ওই মানুষদের জবাবে আল্লাহ বলতেছেন, কুল লাউ কানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্নিন, যদি আসমানের ফেরেশতারা জমিনে তোমাদের মতোই নির্ভয়ে নির্ভরশীল হয়ে, তোমরা যেরকম পৃথিবীতে বসবাস করছো বাড়িঘর নির্মাণ করে সমাজবদ্ধ হয়ে তোমরা যেভাবে দুনিয়াতে আছো, যদি আকাশের ফেরেশতারা আকাশ থেকে নেমে এসে দুনিয়াতে এরকমভাবে বসবাস করতো, এভাবে তারা চলাফেরা করতো, তাহলে আমি তাদেরকে নবী হিসেবে পাঠাতাম, কিন্তু তারা তো তোমাদের মতো এই পৃথিবীতে এসে বসবাস করেন না, তোমাদের মতো ঘুমান না, তোমাদের মতো খাওয়া দাওয়া গ্রহণ করেন না, তোমাদের মতো সংসার তাদের নাই, জৈবিক চাহিদা তাদের নাই, তোমাদের মতো রিপু তাদের মধ্যে নাই। তোমরা ভালো কাজ করতে পারো, আবার খারাপ কাজ করতে পারো, অন্যায় করতে পারো, ন্যায়ের কাজ করতে পারো, তোমাদের স্বাধীনতা দেওয়া আছে। যদি আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এভাবে আমি সৃষ্টি করতাম, তাহলে এই ফেরেশতাদেরকে আমি নবী হিসাবে পৃথিবীতে প্রেরণ করতাম, এতে কোনো আপত্তি ছিল না, এতে কোনো অবাক হওয়ার কিছু ছিল না। মূলত এটা তাদের বৈশিষ্ট্য নয়। এই নবী হওয়ার জন্য বৈশিষ্ট্য একমাত্র মানুষের, কারণ নবীর কাজ হলো শুধুমাত্র এই বাণীটা তিনি পৌঁছিয়ে দিবেন, এই পৌঁছিয়ে দিয়ে তিনি ক্ষান্ত হবেন, এটা তার কাজ নয়। এটা কি তার কাজ ছিল? না, তিনি সেটা পৌঁছে দিয়েছেন, এবং আল্লাহর যে বাণী তিনি দিয়েছেন সেই বাণীর আদলে, সেই বাণীর আলোকে তিনি একজন ব্যক্তিকে তিনি সংশোধন করেছেন। যেটা আমরা দেখেছি মক্কাতে যে সমস্ত মানুষগুলো দুনিয়ার বিশ্ব সেরা অন্যায়কারী ছিল, ওই সমস্ত মানুষগুলোকে তিনি সংশোধন করে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতেই তিনি পাইয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণকার পূর্বযুগের ইতিহাস কার না জানা আছে? বিভিন্ন সাহাবীরা তারা তাদের পিছনের ইতিহাস বর্ণনা করতে গিয়ে সারা জীবন কেঁদেছেন যে এত অন্যায় আমরা করেছি। ওই সমস্ত সাহাবীদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, এটা নবীর কাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। তার কাজ ছিল মানুষকে সংশোধন করা, তার কাজ ছিল সমাজকে সংশোধন করা, তার কাজ ছিল রাষ্ট্রীয় কাঠামোকে সংস্কার করা, এগুলি তার কাজ ছিল। যেমন আল্লাহ তাআলা নিজে বলতেছেন সূরা বাকারার 151 নং আয়াতে, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতিনা, তিনি এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের মধ্যে প্রেরণ করেছেন, তোমাদের মধ্যে প্রেরণ করেছেন, ইয়াতলু আলাইকুম আয়াতিনা, তিনি কাজ ছিল আমার আয়াতে কারিমাগুলি তোমাদের কাছে তেলাওয়াত করে শুনিয়েছেন, তিনি সেই আয়াতগুলি তেলাওয়াত করেছেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহর পক্ষ থেকে যত আয়াত তিনি নাজিল করেছেন সমস্ত আয়াতগুলি তিনি তেলাওয়াত করেছেন। তেলাওয়াতের দুটি অর্থ ভালো করে খেয়াল করতে হবে। কয়টি অর্থ? দুটি অর্থ। একটি অর্থ হলো আমরা যে অধ্যয়ন করি, সকাল বিকাল কোরআন খুলে আমরা তেলাওয়াত করি, এই অর্থটাই আমরা বেশি জানি, ঠিক কিনা? আমরা এটাই জানি যে সকালবেলা কোরআন তেলাওয়াত করি, নামাজের পর কোরআন তেলাওয়াত করি, বিকালে কোরআন তেলাওয়াত করি, যখন সুযোগ পাই পকেট থেকে মোবাইলটা বের করে এই কোরআনগুলি আমরা তেলাওয়াত করি। এটা একটা অর্থ এবং যথার্থ অর্থ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যত আয়াত আল্লাহ নাযিল করেছেন তিনি সেগুলি প্রতিদিন তেলাওয়াত করেছেন, প্রতি বৃহস্পতিবার তিনি সব তেলাওয়াত করেছেন। রমাদান মাস আসলে গত 1 বছর সহ নবুয়তের শুরু থেকে যত আয়াত নাযিল হয়েছে সবগুলি তিনি পাঠ করে জিবরাইলকে শোনাতেন, আবার জিবরাইলও সবগুলি পাঠ করে শোনাতেন। এটা একটা অর্থ। আরেকটা অর্থ হলো তেলাওয়াতের আরেকটা অর্থ হলো অনুসরণ করা, অনুকরণ করা। এই অর্থটা আমরা আমাদের দেশে এটা কম বলা হয়। তেলাওয়াতের দ্বিতীয় অর্থ হলো অনুসরণ করা, অনুকরণ করা। আপনারা জানেন যে বিজ্ঞানের ভাষায় চন্দ্রের নিজস্ব কোনো আলো নাই, আছে নাকি? বিজ্ঞান প্রমাণ করে চন্দ্রের নিজস্ব কোনো আলো নাই। সে আলোটা গ্রহণ করার জন্য সবসময় খেয়াল করে সূর্যকে। সূর্য যে অবস্থানে থাকে ঠিক ওই অবস্থানে সূর্যকে সে সবসময় খেয়াল করে।
একটা মুহূর্তের জন্য সে সূর্যের আড়াল হোক এটা চায় না, কারণ তাকে সেখান থেকে আলো সংগ্রহ করতে হবে। আলো সংগ্রহ করার ফলে পৃথিবীর যে অংশে সূর্যের আড়ালে আছে, অর্থাৎ যে অংশে রাত্রি আছে, ওই অংশে তাকে আলো দিতে হবে, ওই অংশকে আলোকিত করতে হবে। এই জন্যে সূর্য থেকে সে আলো গ্রহণ করতে হয়, তার নিজস্ব কোনো আলো নেই। এই জন্যে সে সব সময় এই সূর্যকে তেলাওয়াত করে, অনুসরণ করে, অনুকরণ করে। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা, আপনারা এই সূরাটা পড়বেন, সূরা শামস, সেখানে ব্যাখ্যাটা পাইবেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা, আল্লাহ তাআলা বলতেছেন চন্দ্রের কসম, যখন সে তেলাওয়াত করে। চন্দ্র কি মানুষ, তার কি প্রাণ আছে? সে কি কোরআন তেলাওয়াত করে? না। সে কাকে তেলাওয়াত করে? ওই যে আগে বলা হচ্ছে সূর্য, ওয়াশ-শামসি, সূর্যের কসম, ইযা দুহাহা, যখন এটা আলোকিত হয়। আর আলোকিত হওয়ার পর কি করে? ওয়াল কমারি, চন্দ্রের কসম, ইযা তালাহা, যখন সেই সূর্যকে তেলাওয়াত করে, অর্থাৎ সূর্যকে অনুসরণ করে। এই জন্য আমরা আজকে শিখলাম, অনেকেই হয়তো জীবনে প্রথম শুনেছেন যে তেলাওয়াত শব্দের অর্থ শুধু অধ্যয়ন করা নয়, তেলাওয়াত শব্দের অর্থ কি করা? অনুকরণ করা। কি করা? অনুকরণ করা। এই জন্যে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দায়িত্ব ছিল ইয়াতলু আলাইকুম আয়াতিনা, তিনি তোমাদেরকে এই কোরআনগুলি তেলাওয়াত করে শুনিয়েছেন, অনুসরণ করে তিনি দেখিয়েছেন। এখন বলেন, একটা ফেরেশতাকে যদি আল্লাহ তাআলা কোরআন দিতেন, ফেরেশতা কি কোরআনের বিধানগুলি অনুসরণ করি আমাদেরকে দেখাইতে পারতেন? পারতেন না। কোরআনের বিধানে, আল্লাহ রাসূলের হাদিসের বিধানে যে তরিকায় ঘুমানোর পদ্ধতি তিনি আলোচনা করেছেন, দেখিয়েছেন, আমরা তাকে অনুসরণ করতে গিয়ে সেই তরিকায় আমরা ঘুমাই, ঠিক কিনা? যেই তরিকায় টয়লেটের প্রাকৃতিক কাজ সারার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতলি দিয়েছেন, আমরা ওই তরিকায় টয়লেটের কাজ সারি কিনা? যেই তরিকায় খাবার খাওয়ার জন্য রাসূল বলেছেন, আমরা ওই তরিকায় খাবার খাই। এখন যদি ফেরেশতাকে আল্লাহ তাআলা এই নবী হিসেবে পাঠাইতেন, ফেরেশতারা খায়ও না, ঘুমায় না, পায়খানা করে না, তাহলে কি তারা আমাদেরকে দেখাইতে পারতেন? পারতেন না। সম্মানিত সুধীমণ্ডলী, এই জন্য নবীদের কাজ ছিল মানুষকে তেলাওয়াত করে দেওয়া, কোরআনকে অনুসরণ করে দেওয়া। ওয়াইযাক্কিহিম ওয়াইযাক্কিকুম, এবং তার কাজ ছিল মানুষকে সংশোধন করা। মানুষের আত্মাগুলি পাপ করতে 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 একবারে নষ্ট হয়ে গেছে, কালো দাগ পড়তে পড়তে আত্মাটা এমন অবস্থা হয়ে গেছে, এই আত্মা এখন তার নিয়ন্ত্রণে নাই, নফস আম্মারা হয়ে গেছে, সে হয়ে গেছে আত্মার অধীন। আত্মা তাকে যা বলে সে তাই করে, তার রূহ তাকে যা বলে, তার নফস যা বলে সে তাই করে। যখন এই অবস্থায় মানুষগুলো পৃথিবীতে ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মানুষগুলোকে তার আত্মসংশোধন করলেন, তাকে তাজকিয়া করলেন, পরিশুদ্ধ করলেন। ওয়ায়ুআল্লিমুল কিতাব, এবং তিনি মানুষগুলোকে কিতাব শিক্ষা দিলেন। ওয়াল হিকমাতা, এবং বিজ্ঞান শিক্ষা দিলেন। ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, আর মানুষ যে সমস্ত বিষয়গুলি জানতো না, ওই সমস্ত বিষয়গুলি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে জানাইতেন। এইগুলি ছিল নবীদের কাজ, রাসূলের কাজ। এই কাজগুলি কিন্তু ফেরেশতা দ্বারা সম্ভব ছিল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও কি কাজ করতেন? নিজের জীবনে আল্লাহ তাআলার প্রত্যেকটি বিধান তিনি বাস্তবায়ন করতেন। আর এগুলি বাস্তবায়ন করতে গিয়ে সমাজের মানুষের কাছ থেকে যত ধরনের প্রশ্নের সম্মুখীন হতেন, মানুষ যত প্রশ্ন করত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত প্রশ্নের জবাব দিতেন। সুবহানাল্লাহ। এটা ফেরেশতা হলে সম্ভব ছিল না, কারণ ফেরেশতাদের বৈশিষ্ট্য হলো তাদেরকে দেখাই যায় না, একটা নির্দিষ্ট সময়ে আসতো। অথচ আপনাকে এই মুহূর্তে একটা বিষয় জানা দরকার, এই মুহূর্তে ফেরেশতা নাই, তিনি আকাশে আছেন বা কোথাও তিনি আছেন বা তিনি লুকায়িত আছেন, তাকে আপনি দেখছেন না। সুতরাং আপনি এই মুহূর্তে প্রশ্নটাকে কোথায় পাবেন, করবেন কোথায়? এই জন্য ফেরেশতার পক্ষে ওটা সম্ভব নয়। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের ভিত্তিতে যে গোটা মানুষকে, গোটা জাতিকে সংস্কার করার জন্য তার একটা কাজ ছিল সমস্ত মানুষকে
সংঘবদ্ধ করা, একত্রিত করা। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এই আয়াতের ভিত্তিতে তিনি গোটা মুসলিম উম্মাহকে তিনি এক রেখেছেন, সংঘবদ্ধ রেখেছেন। এটা সম্ভব হয়েছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্টিনিউ এই মানুষের মাঝে অবস্থান করার কারণে, তার অনুপম একটা সুন্দর চরিত্র থাকার কারণে, একটা চারিত্রিক সুন্দর বৈশিষ্ট্য থাকার কারণে, তার আদ্যপান্ত সিরাতরা সমস্ত মানুষ জানার কারণে, তার আহ্বানে সমস্ত সাহাবীরা তার সাথে ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করেছেন, ঠিক কিনা? ফেরেশতার ডাকে কি মানুষ আসতো? কারণ ফেরেশতাদেরকে তাদের আদ্যপান্ত, তাদের সিরাত আমাদের কারো জানা ছিল না, যার ফলে এই মানুষের পক্ষেই সম্ভব ছিল এই কোরআনের আহ্বান ছড়িয়ে দেওয়া। মানুষের পক্ষে সম্ভব এই কোরআনের বিধানকে জমিনে বাস্তবায়ন করা। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কাজ ছিল, যে সমস্ত মানুষগুলি এই কোরআনের বিরোধিতা করত, অহংকারবশত কোরআনকে মানত না, বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করত, ওই সমস্ত মানুষের বিরুদ্ধে, ওই সমস্ত মানুষের বিপক্ষে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ সংগ্রাম করার জন্য, জিহাদ করার জন্য একটা শক্তিশালী বাহিনী তিনি গঠন করেছেন, যেটা সম্ভব ছিল মানুষের দ্বারাই, এটা ফেরেশতার দ্বারা হতো না। যদি আল্লাহ তাআলা এই ফেরেশতার মাধ্যমে মানুষকে পরাজিত করতেন, বদরের যুদ্ধে যদি সরাসরি ফেরেশতারাই যুদ্ধ করত, মানুষ যদি সেখানে সামনে না থাকতেন, তাহলে কাফেররা একটা সুযোগ পাইতো যে আমরা মানুষ ছিলাম আর নবীরা ছিলেন ফেরেশতা, সুতরাং এরা ফেরেশতা হওয়ার কারণে আমরা তাদের সাথে যুদ্ধে পারি নাই। তারা যদি সাহস থাকে তাহলে মানুষ হয়ে আমাদের সাথে যুদ্ধ করুক, আমরা তাদেরকে পরাজিত করে বিজয় অর্জন করব, এই কথাগুলি বলার সুযোগ তাদের থাকতো। আল্লাহ তাআলা এই মানুষের মাধ্যমে এই রিসালাতের দায়িত্ব দিয়ে, কাফেরদের সমস্ত প্রশ্নের জবাব দিলেন এবং তাদের যে অনাপত্তিগুলি ছিল সব কিছু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলোকে বাস্তবায়ন করেছিলেন। সম্মানিত হাজিরিন, এগুলি ফেরেশতা দিয়ে এই সমস্ত কাজগুলি হতো না, কারণ ফেরেশতারা মানুষের সমাজে বসবাস করে না, আমাদের মতো তারা খায় না, আমাদের মতো তারা ঘুমায় না, আমাদের মতো তারা মানব জীবনের যে বিধানগুলি আছে সেগুলি তারা পালন করে না, করতে পারে না। সুতরাং যার মধ্যে যে আমলটা নাই সেই আমলটা আপনি অন্যকে কিভাবে করাবেন, এটা সম্ভব ছিল না। তাছাড়া আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর প্রতিনিধি হিসাবে খেলাফত বাস্তবায়ন করার জন্য, মানুষকে কোরআনের আলোকে তাদের জীবনকে পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। এই কাজটা মানুষের, এই কাজটা ফেরেশতার নয়। অনেক জায়গায় আল্লাহ তাআলা এই কথা বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা এই ঘোষণা দিয়েছিলেন যে আমি পৃথিবীতে আমার প্রতিনিধি হিসাবে একজন মানুষকে আমি সৃষ্টি করতে যাচ্ছি। তার মানে হলো মানুষের কাজ হলো আল্লাহর প্রতিনিধিত্ব করা, কোরআন হাদিসের অনুকূলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত বিধান অনুযায়ী। হুয়াল্লাযী জাআলাকুম খলাইফা ফিল আরদ, সূরা ফাতিরের 39 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলতেছেন যে তিনিই হলেন সেই সত্তা যিনি পৃথিবীতে তোমাদেরকে খেলাফতের দায়িত্ব দিয়েছেন। সুতরাং নবী হওয়ার জন্য ফেরেশতা হওয়া লাগবে, এটা হলো আল্লাহর বিধানকে না মানার একটা অজুহাত। আল্লাহর বিধানকে না মানার একটা অজুহাত হলো নবী হওয়ার জন্য ফেরেশতা। বরং মানুষের মধ্যে আল্লাহ তাআলা এই রাসূলকে নির্ধারণ করে দিয়ে মানুষের প্রতি আল্লাহ তাআলা বিশাল অনুগ্রহ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আল্লাহ তাআলা অবশ্যই মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের উপর অনুগ্রহ করেছেন, ইয বা'আসা ফীহিম রাসূলা, যে তাদের মধ্য থেকে আল্লাহ তাআলা একজন রাসূল দিয়েছেন। যখন প্রয়োজন ছিল তার কাছে তারা যেতে পারত, যা কিছু বলার ছিল তা কিছু বলতে পারত। মানবীয় যতগুলি গুণ ছিল, যতগুলো কার্যক্রম, এই সব কিছু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, যার ফলে তিনি মানুষকে এগুলো বুঝাতে সক্ষম ছিলেন। এটা ফেরেশতা হলে এটা সম্ভব ছিল না। এই জন্য আমরা বলতে পারি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিরাট একটা অনুগ্রহ যে তিনি মানুষকে নবী হিসেবে দায়িত্ব দিয়েছেন, ঠিক কিনা? এই বিষয়ে মুসলমানদের কোনো আপত্তি নাই, মুসলমানদের কোনো বক্তব্য নাই, বরং আমরা খুশি
যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষ ছিলেন, আর তার এই মানবীয় সমস্ত গুণগুলি তার মধ্যে থাকার কারণেই আমরা এখন সেগুলো আমল করতে পারছি। নতুবা বর্তমান এই যুগে এসে আমরা অনেক কিছু বললাম যে না, এটা আমাদের পক্ষে সম্ভব নয়। বর্তমান সারা বিশ্বে মানুষের যে নৈতিক অধঃপতন, মানুষের মধ্যে যে অশ্লীল বেহায়াপনা, মানুষ যেভাবে আল্লাহদ্রোহী হয়েছে, বর্তমান সারা বিশ্ব যেভাবে বিভিন্ন অন্যায় কাজে লিপ্ত আছে, আমরা তখন বলতাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতা হওয়ার কারণেই মক্কার অসভ্য মানুষগুলাকে সভ্য করে তুলেছে। মানুষ হলে তিনি এটা পারতেন না, ঠিক কিনা? আমরা বলতাম এই কথা। আমরা এই কথা বলতাম যে কোরআন যদি আল্লাহ তাআলা মানুষকে না দিয়ে ফেরেশতা দিয়ে দিতেন, তাহলে আমরা বলতাম যে ভাই, কোরআনের বিধানগুলি, এই বিধানগুলি আমরা মানতে পারবো না, এগুলো একমাত্র ফেরেশতার পক্ষেই সম্ভব ছিল। এই অজুহাত দিয়ে আমরা অনেকগুলি বিধান থেকে আমরা দূরে থাকতাম, ঠিক কিনা? ইসলামের এমন অনেক বিধান আছে যারা পালন করে না, তাদের কাছে বিধানটা এত কঠিন যে এটা কেমনে সম্ভব, এটা কিভাবে সম্ভব। এরকম প্রত্যেকটা মানুষ দেখেন যারা যে আমলটা করতে পারতেছে না। বেশি বড় আমলের প্রয়োজন নাই, দাড়ি রাখা অত্যন্ত সহজ একটি কাজ। যে সমস্ত ভাইয়েরা দাড়ি রাখেন নাই, রাখতে পারেন নাই, তাদের দৃষ্টিতে দাড়ি রাখার চাইতে কঠিন কাজ আর নাই। সর্বনাশ, এই কাজটা কেমনে করি? মানুষ বলবে আঙ্কেল হয়ে গেছি, দাদা হয়ে গেছি, বউ বলবে তুমি আনকালচার, আত্মীয় বলবে তোমার কি বয়স হয়ে গেছে এখন দাড়ি রাখার, অফিসে বস বললো কি ব্যাপার আপনি দাড়ি শেভ করেন না কেন, নেতা বলবে কি ব্যাপার। এখন তো নেতারা দাড়ি কামানোর জন্য তারা প্রতিযোগিতা করে কিনা? একবারে প্রতিদিন তারা দাড়ি মোষ কামান, যে বুঝাই যায় না যে তার এখানে কোনো পশম গজাইছে। তার কাছে এটা অত্যন্ত কঠিন কাজ, দাড়ি রাখাটা এই মুহূর্তে তার জন্য অত্যন্ত কঠিন কাজ। বয়স কিন্তু 50-এ বেশি হয়ে গেছে। এরকম ইসলামের অনেকগুলি বিধান আছে যেগুলো আমরা বিভিন্ন ক্ষেত্রে পালন করি না। ওই বিধানটাকে আমরা বলতাম যে ভাই, এটা আসলে মানুষের পক্ষে সম্ভব নয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা ছিলেন বলেই তার দ্বারা তিনি করতে পেরেছেন। আমরা ডাইরেক্ট বলেই উড়াইতাম। আল্লাহ বলেন না, বরং আমি তোমাদেরকে তোমাদের ব্যাপারে, তোমাদের জন্য আমি একটা অনুগ্রহ সৃষ্টি করেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্য থেকেই একজন মানুষ ছিলেন, যিনি তোমাদেরকে কোরআন তেলাওয়াত করেছেন, তোমাদেরকে আত্মশুদ্ধি করেছেন, তোমাদের পরিবারকে শুদ্ধ করেছেন, সমাজকে শুদ্ধ করেছেন, রাষ্ট্রীয় কাঠামোকে তিনি সংস্কার করে একটা মানবীয় রাষ্ট্র, একটা মানবিক রাষ্ট্র তিনি উপহার দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মক্কা মদিনার এই 10 বছরের ব্যবধানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা সুন্দর রাষ্ট্র সমাজ ব্যবস্থা উপহার দিয়েছিলেন, এইটা পৃথিবীবাসী কল্পনাই করতে পারে না। যে মানুষগুলির মধ্যে কারো কোনো নিরাপত্তা ছিল না, যে মানুষগুলি ছিল লম্পট, যে মানুষগুলি ছিল ছিনতাইকারী, যে মানুষগুলি ছিল দুষ্কৃতির অধিকারী, এই মানুষকে আল্লাহ তাআলা মাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 বছরের ব্যবধানে এরকম সোনার মানুষ বানিয়েছেন, যে মানুষগুলির ব্যাপারে আমি একটুকে বললাম যে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা কি বলতাম যে না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাইজ করার জন্য ফেরেশতা যথেষ্ট ছিল, রাসূল ফেরেশতা হওয়ার কারণেই পারেছেন। আমাদের মধ্যে বর্তমান এরকম অসভ্য লোকগুলি আছে, তাদেরকে সাইজ করার জন্য ফেরেশতা লাগবে, মানুষের পক্ষে সম্ভব নয়, বলবো কিনা? আমরা বলতাম, কিন্তু আল্লাহ তাআলা এটা জানিয়ে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, পরবর্তী আয়াত, কুল কাফা বিল্লাহি শাহিদাম বাইনি ওয়া বাইনাকুম ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। এই 96 নম্বর আয়াতের এই অবতীর্ণের প্রেক্ষাপট হলো মক্কার কাফেররা প্রায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বলতো যে মুহাম্মদ তুমি নবী, এটা আমরা শুধু তোমার কথায় বিশ্বাস করব না। বলেন নাউজুবিল্লাহ। যে তুমি এক কাজ করো, আসমান থেকে ফেরেশতা নিয়ে আসো, তোমার সাথে সব সময় ফেরেশতা থাকবে, ওই ফেরেশতারা বলে দিবে যে মুহাম্মদ হলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল এবং নবী, সুতরাং তোমরা তাকে মেনে নাও, তার কথা গ্রহণ করো। তার কথা গ্রহণ করার মাধ্যমেই শান্তি রয়েছে, দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি রয়েছে। এই কথাগুলি আমরা শুধু তোমার কথায় বিশ্বাস করব না, তোমার সাথে ফেরেশতাদেরকে নিয়ে আসো। এই দাবিটা তারা করত, প্রায় এই দাবিটা করত।
আল্লাহ তাআলা তাদের এই দাবির প্রেক্ষিতে এই আয়াতে জবাব দিচ্ছেন, হে রাসূল কুল আপনি বলে দেন, কাফা বিল্লাহি শাহিদা বাইনি ওয়া বাইনাকুম, তোমাদের মাঝে এবং আমাদের মাঝে একমাত্র আল্লাহই সাক্ষী হিসেবে যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হওয়ার ব্যাপারে তোমরা আমাকে যে কথা বলছো আকাশে ফেরেশতার সাক্ষী দেওয়া, এই সাক্ষীটা দরকার নাই, বরং আল্লাহ তাআলাই সাক্ষী হিসেবে যথেষ্ট। কাফা বিল্লাহি শাহিদা। সূরা মুহাম্মদ আল্লাহ তাআলা সূরা ফাতহের মধ্যে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহিদা। যে তিনি সেই সত্তা যিনি তার প্রিয় হাবিবকে দ্বীনে হক এবং একটা স্পষ্ট হেদায়েতের আলোকবর্তিকা দিয়ে প্রেরণ করেছেন, যাতে করে লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে যত প্রকার মতবাদ প্রতিষ্ঠিত আছে সমস্ত মতবাদের উপর এই কোরআনকে তিনি বিজয়ী করবেন। এই জন্য তিনি মুহাম্মদকে প্রেরণ করেছেন। এই বিষয়ে ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আল্লাহ নিজের সাক্ষ্যটাই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। সকল সাক্ষী, কোনো সাক্ষীর প্রয়োজন নেই। দুনিয়ার সমস্ত মানুষ যদি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে এবং আসবে, সমস্ত মানুষ একত্র হয়ে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে সাক্ষী দেয়, আল্লাহ বলেন ওয়াকাফা বিল্লাহি শাহিদা, তোমার পক্ষে আমি আল্লাহর সাক্ষী যথেষ্ট। সুবহানাল্লাহ। সুতরাং এই সবার সাক্ষী ফেরেশতা এসে সাক্ষী দেওয়া লাগবে তুমি আল্লাহর নবী, এরকম অসভ্য জাহিলি মূর্খ কথা তুমি তাদের কান দিও না, বরং তাদেরকে জানিয়ে দাও কাফা বিল্লাহি শাহিদা, আমার পক্ষে আল্লাহই যথেষ্ট সাক্ষী, আমার পক্ষে আল্লাহই যথেষ্ট। আর এটাও সত্য কথা যে আমি পৃথিবীতে যা কিছু বলতেছি এগুলি আল্লাহর কথা ছাড়া আমার নিজ থেকে একটি কথাও আমি বানিয়ে বলছি না। বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 23 বছর, অর্থাৎ তার বয়স যখন কানায় কানায় 40 পূর্ণ হলো, তখন আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করলেন। তার বয়স যখন 63 পূর্ণ হলো, তখন তিনি ইন্তেকাল করলেন। এই 23 বছরের মধ্যে তিনি যত কথা বলেছেন সকল কথা ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে। বলেন সুবহানাল্লাহ। এই সমস্ত কথাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো ওহিয়ে মাতলু আর একটা হলো ওহিয়ে গায়রে মাতলু। ওহিয়ে মাতলু হলো সরাসরি জিবরাইল আল্লাহর ভাষা, আল্লাহর শব্দ চয়ন, আল্লাহর বর্ণনা ভঙ্গি যা কিছু আছে হরকত সহ নোক্তা সহ যা বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুবহু এগুলি বলেছেন। এটা হলো ওহিয়ে মাতলু, যেটা সূরা আলে বাকারার, সূরা ফাতিহার আলহামদু থেকে শুরু করে সূরা নাসের একবারে মিনাল জিন্নাতি ওয়ান নাস, যেটাকে আমরা বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত এখানে যতগুলি সূরা, আয়াত, শব্দ, অক্ষর, বর্ণ রয়েছে সবগুলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যেভাবে বলতে বলেছেন ঠিক এভাবেই তিনি বলেছেন। সুবহানাল্লাহ। কোনো প্রকার ব্যতিক্রম করেন নাই। আবার জিবরাইল যে নিয়ে এসেছেন এই লক্ষ লক্ষ কোটি কোটি কিলোমিটার দূর থেকে তিনি যেখানে নিয়ে এসেছেন, তিনি আনার ক্ষেত্রেও সেখানে কোনো প্রকার সংযোজন, বিয়োজন এবং কোনো প্রকার সংস্কার করেন নাই। বলেন সুবহানাল্লাহ। এই জন্যে জিবরাইল আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বহু জায়গায় বলেছেন তিনি হলেন আমিন, তিনি হলেন রুহুল আমিন, বিশ্বস্ত একজন ফেরেশতা। মানবীয় যত দোষ ছিল, ভুলে যাওয়া একটা দোষ, কম বেশি করে একটা দোষ, গোপন করে একটা দোষ, এরকম যত দোষ ছিল আছে সমস্ত দোষ থেকে ফেরেশতারা মুক্ত। বলেন সুবহানাল্লাহ। কিরামান কাতিবিন, এই যে দুইজন ফেরেশতা লিখতেছেন তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সম্মান সূচক শব্দ দিয়েছেন কিরামান কাতিবিন, তারা হলেন সম্মানিত লেখক। সুবহানাল্লাহ। তারা কম লেখেন না, বেশি লেখেন না, ভুল লেখেন না, তোমার সাথে তাদের কোনো শত্রুতা নাই, তারা গাফেল নন, অলস নন, তারা ঘুমায় থাকেন না, তন্দ্রা যান না, 24 আওয়ার্স তারা তোমাদের সাথে আছেন, তারা দেখতেছেন, শুনতেছেন, তারা লিখতেছেন। সুবহানাল্লাহ। সুতরাং এই 23 বছরে তিনি যা বলেছেন সব আল্লাহর কথা। আর ওহিয়া গায়রে মাতলু হলো জিবরাইল আসেন নাই, কিন্তু এই মুহূর্তে একটা কথা বলা দরকার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তরে আল্লাহ তাআলা ইলহাম দিয়েছেন যে রাসূল আপনি এই কথাটা বলেন। সুবহানাল্লাহ।
তিনি অন্তরে এলহাম দিয়েছেন, ওই আলোকে তিনি মানুষের সামনে পেশ করেছেন, যেটাকে আমরা হাদিস বলি, সুন্নাহ বলি, যেটাকে আমরা হাদিস বলি, কোরআন হাদিস, সুন্নাহ বলি, হাদিস বলি আমরা। ওগুলো হলো ওহিয়া গায়ের রাত্র, এগুলো বিষয়টা হলো আল্লাহর, ভাবটা হলো আল্লাহর, কিন্তু ভাষাটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ ভাষায় বলেছেন। সুবহানাল্লাহ। সুতরাং এই 23 বছরে যদি আল্লাহর রাসূল কোনো একটা কথা নিজ থেকে বানায় বলতেন, আল্লাহ তাকে শাসন করবেন এই মর্মে বহু জায়গায় ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তুমি কাফেরদেরকে জানিয়ে দাও এই কথাগুলি তো আল্লাহর কথা, এই কথাগুলি বলতে গিয়ে যদি আমি কোনো প্রকার কম বেশি করতাম, তাহলে শোনো সূরা হাক্কার 43 থেকে 46 নম্বর আয়াতে কি বলতেছে তোমরা শোনো কাফেররা, যে বলছি এটা আমি আমার কথা, আমি যদি বানিয়ে বলতাম তাহলে আল্লাহ আমার সাথে কিরকম আচরণ করতো। আল্লাহ বলতেছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, এই কোরআনে যা কিছু আছে সব কিছু নাজিল হয়েছে মিন রাব্বিল আলামিন, সমস্ত জগৎ সমূহের যে প্রতিপালক আছে তার পক্ষ থেকে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। যত জগৎ আমরা দেখতেছি আর না দেখতেছি, সমস্ত জগতের একমাত্র মালিক কে? আল্লাহ। যেটা আমরা সূরা ফাতিহার শুরুতে ঘোষণা দেই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যত আলম আছে, পৃথিবী একটা আলম, এরপরে আকাশে হাজার হাজার আলম রয়েছে, নক্ষত্রের একটা, প্রত্যেকটা নক্ষত্র একটা আলম, প্রত্যেকটা গ্রহ একটা আলম, প্রত্যেকটা তারকা একটি আলম, চন্দ্র একটি আলম, সূর্য একটি আলম, মঙ্গল শনি যে আমরা যত গ্রহের নাম জানি সবগুলি একটা আলম, মায়ের গর্ভে আমরা আসলাম ওইটা একটা আলম, দুনিয়াতে আছি এটা একটা আলম, আমরা কবরে চলে যাবো এটা একটা আলম, হাসরের ময়দানে আমরা হাজির হব ওইটা একটা আলম, ফুলসিরাত পার হব ওইটা একটা আলম, জান্নাত বা জাহান্নামে যাবে ওইটা একটা আলম। সুবহানাল্লাহ। আবার প্রাণীকুল থেকে একটা আলম, মানুষ একটা আলম, গরু একটা আলম, এরপরে শিয়াল একটা আলম, কুকুর একটা আলম, এরকম যত প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন, পাখির জগতে যত পাখি আছে, পশুর জগতে যত পশু আছে, সবগুলি এক একটা আলাদা আলাদা আলম। এরকম লক্ষ কোটি আলম রয়েছে যা আমরা জানি না, হিসাব আমরা মিলাতে পারি না। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন যে তানজিলুম মির রাব্বিল আলামিন, এগুলি সেই রবের পক্ষ থেকে আসছে যিনি সমস্ত আলমের মালিক। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, যদি আমি, আল্লাহ বলতেছেন এই রাসূলকে, যদি তুমি এই আমার যে বিধান, আমার যে আয়াতগুলি তোমাকে দিলাম, এই সমস্ত আয়াতের কোনো একটা আয়াত বলতে গিয়ে তুমি এরফের করতা, ইনিয়ে বিনিয়ে বলতা, পেঁচিয়ে গুছিয়ে বলতা, সোজা সাপটা না বলে একটু ঘুরায় বলতা, বাক্য চয়ন, শব্দ চয়নে, হরকতে, নক্তা কোনো চেঞ্জ করতা, লাআখাযনা মিনহুল বিল ইয়ামিন, আমি তোমার ডান হাত চেপে ধরতাম, সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, শুধু তাই নয়, তোমার যে কণ্ঠনালী আছে আমি সেটা আল্লাহ তাআলা অবশ্যই সেটা কেটে বিচ্ছিন্ন করতাম। বলে সুবহানাল্লাহ। কত কঠিন হুঁশিয়ারি দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যিনি হলেন সর্বকালের সর্বযুগের মহামানব, যার তুলনা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, এমন মানুষকে আল্লাহ তাআলা ধমক দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড় দেন নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আপনি যদি এই দ্বীন প্রচার করতে গিয়ে আমার কোরআনের কোনো একটা বিধান এই জাগতিক ভয়ে, মানুষের ভয়ে, এই রাষ্ট্রীয় ক্ষমতা যারা আছে তাদের ভয়ে, বিভিন্ন কারণে আপনি যদি ইনিয়ে বিনিয়ে, পেঁচিয়ে গুছিয়ে বলতেন বা কম বেশি করতেন, আপনার ডান হাতকে আমি চেপে ধরতাম, কণ্ঠনালীকে আমি কেটে দিতাম। বলেন সুবহানাল্লাহ। আজকে তার উম্মত, তার দায়িত্ব যাদের উপর আছে, ওলামা একরাম, আমরা দেখি বিভিন্ন সময় অনেক সত্যকে গোপন করে থাকেন, অনেক কথা বিভিন্ন কারণে বলেন না, ইচ্ছে করে বলেন না, অনিচ্ছায় বলেন না, বিভিন্ন দুনিয়াবি সুযোগ সুবিধার কারণে অনেকে অনেক কথা গোপন রাখেন না। এটা উম্মতের জন্য সুন্নাহ নয়, বরং উম্মতের জন্য সুন্নাহ হলো আল্লাহ তাআলা তাকে যা দিয়েছেন কোরআনের মাধ্যমে সবটুকু মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া, সবটুকু মানুষের কাছে বর্ণনা করে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। আয়াতের শেষ অংশ আল্লাহ বলতেছেন, ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরান বাসীরা। এই 96 নম্বর এই আয়াতের শেষ অংশ যদি আমরা আমাদের জীবনে আমল করতে পারি, আর কিচ্ছুর প্রয়োজন নাই। আল্লাহ এখানে আমাদেরকে একটা রিমাইন্ডার দিচ্ছেন, স্মরণ করে দিচ্ছেন, নিশ্চয়ই তিনি ইন্নাহু কানা, এমন একজন সত্তা, বিইবাদিহি খাবীরান বাসীরা, বান্দার সমস্ত বিষয়ে তিনি
খবর রাখেন এবং সব কিছু তিনি দৃষ্টিতে তার দৃষ্টিতে আছে, বলেন সুবহানাল্লাহ। আমরা কোথায় কোন হালতে কিভাবে কি করছি কে দেখছেন? বিশ্বাস হয়? এটা বিশ্বাস করতে হবে। এটা বিশ্বাস না করলে ঈমান থাকবে না। আল্লাহ তাআলা রব হওয়ার জন্য এটা সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য হলো সৃষ্টি জগতে যা কিছু আছে সব কিছু এট এ টাইম তাকে দেখতে হবে। আল্লাহ তাআলা সব দেখতেছেন, এটা তার শান, এটা তার মান, এটা তার কুদরত। তিনি কিভাবে দেখতেছেন এটা তার বিষয়। আপনাকে আমাকে বিশ্বাস করতেই হবে তিনি দেখতেছেন, ঠিক কিনা? তিনি দেখার জন্য এখানে আসা জরুরি না, এখানে আসা জরুরি না। আজকে এখানে যে সিসি ক্যামেরা থাকে, এখানে যে সিসি ক্যামেরা থাকে, আর চিটাং যদি হেড অফিস হয় সেখানে বসেও কিন্তু একজন এমডি সব দেখতেছেন, হয় কি এরকম? নিয়ন্ত্রণ করতেছেন। সুতরাং তিনি কোথায় বসে দেখতেছেন, এখানে এসে বসেছেন নাকি কোথায় আছেন, ওইটা নিয়ে চিন্তা করার প্রয়োজন আমাদের নাই। বরং চিন্তা হলো বিইবাদিহি খাবীরাম বাসীরা, বান্দার খবর রাখতেছেন এবং তিনি সব দেখতেছেন। এখানে এটা বলার অর্থ কি? এটা বলার অর্থ হলো আল্লাহ রাসূল কি আল্লাহ তাআলা বলছেন তুমি এই কাফেরদেরকে জানিয়ে দাও যে আমি কিন্তু কোনো বিষয়ে কম বেশি করছি না, কারণ আমার ব্যাপারে আল্লাহ তাআলা পূর্ণ অকিবাল আছেন, তিনি সব দেখতেছেন আমি কি বলতেছি, আমি কি করতেছি। আর তোমরাও যে আমার বিরুদ্ধে অবস্থা নিয়েছো, আমাকে হত্যার ষড়যন্ত্র করতেছো, আমাকে মানছো না, আমার বিধানগুলোকে তোমরা ছেলে খেলা মনে করে তোমরা প্রত্যাখ্যান করছো, এটাও আল্লাহ দেখতেছে, ঠিক কিনা? দুটোই আল্লাহ দেখতেছে। সুতরাং আমাদের জীবনে আমরা যা কিছু করব, আজকের এই আলোচনার মূল বিষয় হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যত বিধান নিয়ে এসেছেন, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, জীবনের সর্বক্ষেত্রে যত বিধান নিয়ে এসেছেন, ওই সমস্ত বিধানগুলি প্রথম কথা হলো মানতে হবে। প্রথম কথা কি? ইসলামী শরিয়া যাকে বলা হয়, শরিয়া আইন যাকে বলা হয়, প্রথম কথা হলো মানতে হবে। যদি কেউ না মানতে পারে তার ব্যর্থতা, কিন্তু অস্বীকার করলে সে কাফের হবে। শরিয়া আইনে বিশ্বাসী না, কোরআন এই যুগে প্রযোজ্য নয়, রাসূলের এই যুগে তার বিধানগুলি মানার যোগ্য নয়, কোরআনের আইন দিয়ে সমাজ চলবে না, এই সমস্ত কথাগুলি যদি কেউ বলেন, অন্তর থেকে বলেন আর মুখ দিয়ে বলেন, তার ঈমান কিন্তু থাকবে না। কিছু কিছু কথা আছে আপনি হাস্যর ছলে বললেও সেটা বাস্তবায়ন হয়ে যায়। বউকে তালাক দিবে, সে রাগ হয়ে বলুক আর হাসি দিয়ে বলুক আর মারপিট করে বলুক, যদি এই শব্দগুলো উচ্চারণ করে একবারে বউ তালাক হয়ে গেছে, কোনো মাফ নাই। ইসলামী এই সমস্ত বিষয়গুলো যে এখন তো আর এই কোরআন দিয়ে দেশ চলবে না, এখন তো আমরা আর এগুলো মানতে পারি না, এটা যদি ইচ্ছামনের চলকে বলে, ঈমান কিন্তু নাই। ঈমান কি নাই? এই জন্য আমি মানতে পারি বা না মানতে পারি সেটা আমার ব্যর্থতা, কিন্তু এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। যদি অস্বীকার করি, আমার এই কথার যুক্তিতে আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহর আনুগত্য করো, অর্থাৎ আল্লাহর বিধানগুলি মানো। ওয়া আতিউর রাসূলা, এবং তোমাদের রাসূল যা নিয়ে এসেছেন সেই রাসূল যেভাবে আমার বিধানগুলি পালন করে দেখিয়েছেন সেগুলি মানো। ওয়ালা তুবতিলু আমালাকুম, খবরদার এগুলিকে অস্বীকার করে এগুলা সম্ভব নয়, মানা সম্ভব নয়, এগুলি বলে তোমাদের আমলগুলোকে বাতিল করো না। বলেন নাউজুবিল্লাহ, সবগুলো আমল বাতিল হয়ে যাবে। এই আয়াত বলতেছে আপনি নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু করেন সমস্ত আপনার আমলগুলো কি হবে? বাতিল হয়ে যাবে। এই সমস্ত কথাগুলি বলার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, জানার এবং আমল করার তৌফিক দিন। আমিন।